আনন্দিত হয়ে তারা কেবল সকল মনে সে মাতা লক্ষ্মী বৈশাগত হল। সত্যি যদি আমার ব্যবসায় সন্তুষ্ট হয়ে ছুটে এসেছেন মানে আমার সম্পর্কে, তাহলে সর্বপ্রথমে জানাই
মাতা আপনার জন্য আমার এই সহস্র শত বুঝি দীর্ঘজীবী ভক্ত বড় ভক্ত তৃণমূল করেছ আরাধন আজ আমি তোমার মনে মানছে নিশ্চিত করিব পুরা বাবু সত্যি যদি আমার মনোবাঞ্ছা পত্রিকা পূরণ মাতা তাহলে যে আমি অন্য কোনো দিচ্ছে চাইনি মাতা আমি চাই বাবু তুমি যেন আমার কন্যারূপে জন্মগ্রহণ করো আমার ঘর সংসার যেন ভালো করে রেখো আমার এটাই মনের বাসনা মাতা আমার এটাই মনের বাসনা পুত্র বসুন্ধর আজ আমি তোমায় কথা দিলাম আমি নিশ্চয় তোমার স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করবো আসবে তোমার ঘরে তোমার কন্যা রূপে পুত্র বসুন্ধর আমি এখন আসি বাবা আমি এখন আসি এদিকে কুসংখ্যান বলতে অবস্থায় সন্তুষ্ট হয়ে মাতা লক্ষ্মী বর দিয়ে গেলেন যাতে তোমার কন্যারূপে জন্মগ্রহণ করবো তাই ওদিকে মাতা লক্ষ্মী কুশধর্মের কন্যারূপে জন্মগ্রহণ করেছেন আর সেই কন্যার নাম রাখা হয়ে বেদবতী তাই সেই বেদবতী দিন দিন বড় হয়ে তিনি ছুড়ে চলেছেন সেই ফুলের বাগানের দিকে আর ওদিকে এমন সময় অসুরদা শম্ভু ও নিঃসম্ভের সেনাপতি তারাও ছুড়ে চলেছেন সেই ফুলের বাগানের দিকে मुझे साले किया मुझे साले किया पांच बने আমাদের বারে বারে কালা জামার ফাঁকা জামরে তোরা মাথায় যাবি ঝুমুর গানের তালে আমাদের চড়ি ধানে গেলে রে সৌমুখত পাবি রে কোথা হয় আমাদের চড়ি ধানে গেলে রে সৌমুখত পাবি রে তোরা মাথায় যাবি বাউল গানের তালে আমি বারণ করলি না তুই গুণরাজ বারণ করলি নামক না কিন্তু ঝাড়খণ্ড করতে ঝাড়খণ্ডেরটা তুই সহ্য করতে পারবি না একবারে আমরা মহুলা ভাত থাকে আর তুই মহুলা খাইবি এখন সারা কালে ছিল যাচ্ছিস সারা লক্কা লক্কা ফেলে যাবি লে আরে ঢুকা লে সারাই বমি করে ভরা দিল আমারে তার করলি না যে না খানা খা বা আমার কথা শুনে সেদিকে শুনে গেছো আজ তুমি শুনে গেছ এদিকে ভালো দিকে ভাল এদিকে ভাল পার করবো কথাটা সেটাও শুনবে নাই এদিকে ভালো দিকে ভাল উঠবে নাই শালা মার খাবি এদিকে ওর এই শালা ঠিকই বলেছে
তুই তো ধারা কি করে থানায় পালিস রে ভাই? আমি বাইরে বলছি একটু কোনো থানায় পাচ্ছি নাই। বারে 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 তো আমি বার করি না এই দৃশ্য বহুলা না খা ওগুলা খালে কি তুই থানায় পাবিস? সারা কোনো থানায় পাবি নাই। শোন দেখা করিস তো না দেখে পারিস না আমি যাচ্ছি কোনরকম করে যদি আমার সঙ্গে সেটি দেখবই না তো তোকে আর এই দিকের মহিলা নাতে বলো মারে তোকে যায়নি না যাই যাই এটা তোকে লাল কিনে দিব লাল কি লাল দাদা তুই আমাকে লাল কিনে দিবি লালের দাম জানিস তোকে বিকে দিলেও হলো তুই আমাকে ভাই মনে করে কোনো ভাই গণপতি গাই বসতে খাওয়াচ্ছিস আর তুই আমাকে লাল কিনে দিবি রাম 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 তোকে তো কত খাওয়ালে তুই আমার নাম করবিস নাই আর তুই নাম কর আর না কর আর যে কতটা পাইছিল তুই যা তুই ছাড়িব নাই তুই চুপচাপ ঘরে থাকবি না দেখছে আমি যা দিঘা হতে যা তুই পাঁচটা খালি বুঝতে পারবি সকাল সকাল যা ওরে মারবে তুই তো তুই কি জানো যা তো যা তুই দিকে যাবো আমি যাচ্ছি তো যা 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 সারা তোর বউ বেঁচে গেলে এমনি যে পয়সা রাখবো তুই দিকে ভালো আরো ওদিকে ভালো ওদিকে ওদিকে যা ওদিকে যা সারা ও যা কথা যাই বাবা তোর চাষ করে দেখলাম তারপরে যা হলো জয় বাবা জয় মা কালী জয় ঠাকুর জয় বাবা জয় বাবা কি বলি বই বাবা যে প্রশ্ন করছে প্রশ্নটা দেখে আমার বুকটা ডরে ধরাস ধরাস করে কাঁপছে যে কোনো হোক এক চান্স বলতে হলো বলি ও সুন্দরী 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 গো বলছি সুন্দরী মানে তুমি আমার সঙ্গে বিয়ে করবে জানো সুন্দরী তোমাকে না আমি খুব যত্ন করে রাখবো আমি বলি সুন্দরী তুমি চলো আমার সঙ্গে না আমি যাবো না আমি তোমার সঙ্গে যেতে যেতে পারবো না আমি তোমার সঙ্গে যাবো না রে হ্যালো হ্যালো আমার কথা রাখ তোমার খাওয়া খাওয়া লাগি না ভাই এখন যদি কোনো রকমের খাওয়া খাওয়া লাগে বাবা কেউ খাচ্ছে না হ্যালো 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 ভাইকে আমি ঘুম করে দিব কত কষ্ট খাওয়া লাগিয়েছে ঝাড়া করে দেওয়ার আর তুই এখন আমার ডিস্টার্ব করছিস বহু দেখো সারা চপ্পল চপ্পল বললো আগে দিকে চপ্পল চপ্পল হ্যাঁ তার মধ্যে হেলো হেলো করে লাগাই পড়েছে আমার শরীরকে নিজে চলবার ঢঙ্গটা আর করে স্কিপে চালাবি কি বাবা বাবা শোন তাই বলছে তোর সঙ্গে নাই যাবো ঠিকই বললে তুই তুই কি বলবি তোর সঙ্গে করে দৌড়ে চলে যাবে শোন দাদা তখন না বলে আমি বলে নাই জানিস মা কালী দিদি বলছি তোর মোটা নয় 1.5 কিলোমিটার তবে পচা পচা বন্ধ করে ওই মেয়েটা তোর সঙ্গে যাবে করছেও যাবে রে তুই আমাকে এখন চিনিস নাই না যাবে তো কোনটা হলো সারা হাতে জিনিস সারা আমি তো উস্কান দিব পানি বলি উস্কান দিব আর ছাড়িয়ে দিব মানে বুঝলিস তুই হচ্ছেও বুঝলিস রে মহারাজকে খবর দিব আর মহারাজের ব্যাপারে করবো ও তো মহারাজ পাঠিয়ে দিব মহারাজ আমরা কি খুব অপূর্ব সুন্দরী দেখিয়েছি মহারাজ তাকে শুধু আপনার কাছেই বানাবে নারী কে নারী কিবা নাম কোথায় নাম কিবা তার পরিচয় মহারাজ সেগুলো দেবগুরু বৃহস্পতির পুত্র ওরা মনীষী কুশধ্বজের কন্যা নাম তার বেদবতী
মহারাজ তার উপরে যে পৃথিবী মহারাজ তার ফুলের যে সুন্দর রূপ বাহ ওই সেনাপতি বহুদিন পরে তো আমাকে দারুণ সুখবর জানালে কিন্তু না তোমরা যে সুখবর জানিয়েছো সে সুখবর শুনে আমি আর নিজেদের থাকতে পারি না ওই সুন্দরীকে আমি রানী করতে চাই মন্ত্রী সেনাপতি চলে বসে কুশল ভোজ করে আসবে মহারাজ 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 এদিকে সে অসুরদের শম্ভু দেবপতিকে রানী করার জন্য তোদের মন্ত্রী সেনাপতি নিয়ে কুশধ্বজ করে আশ্রমের দিকে আগমন করছে
আমাদের পরিচয় ওঠে পরিবার, আমি হলাম অসুরের শত্রু, আমি তোমার মেয়ে দেবতীকে রানী করে নিয়ে যেতে চাই। কোথায় তোমার কন্যা, কোথায় দেবতী? সাবধান সাবধান, রসুন গোলাঙ্গার, এই আশ্রমের দিকে একটু আগে দেবে না। এই আশ্রমের মধ্যে আমাদের পরিবার রয়েছে, এই আশ্রমের দিকে বলে গেলে তোমরাকে আমারই সঙ্গে যুদ্ধ করতে হবে। কি যুদ্ধ? তোমাদের মৃত্যু বোধে আমার হাতে লেখা রয়েছে। এই যুদ্ধের জন্য তৈরি হয়ে যাও, মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। আমাদের হয়ে অন্য কোথাও পালিয়ে গেছে। কি পালিয়ে গেছে? ওই সুন্দরী যেখানে পালাক না কেন, আমি বলে গেলাম আমি অবশ্যই একদিন একদিন ওই সুন্দরীকে আমার রানী করে নিয়ে যাবো। মন্ত্রী সেনাপতি, চলো আমরা ঘর ফিরে যাই, চলো আমরা ঘর ফিরে যাই।
পাপ হয়তো তুমি করো না। পাপ? কিসের পাপ? আমার পিতা মাতা কি এমন পাপ করেছিল যে তাদের এমন পরিণতি হলো? না পুত্রী, তারা কোনো পাপ করেনি, কিন্তু বিধাতার নিকট কে বদলাবে বলো? আপনি তো বিধগুরু, দয়া করে আমার পিতা মাতাকে যেতে করেছে। না পুত্রী, তা সম্ভব নয়। তোমার পিতা মাতাকে আমি কিছুতেই জীবিত করতে পারবো না। তাহলে আমি কি করবো? কোথায় যাবো? তার সঙ্গে বেঁচে থাকবো পৃথিবীতে? আপনি আমাকে বলে দিয়ে যাবো। সরপুত্রী, তোমাকে কোথাও যেতে হবে না, আর কিছু করতে হবে না পুত্রী। তুমি শ্রী লক্ষ্মীর অংশ। তাই পুত্রী, আমি বলি যে তোমার জীবনখানি প্রভু শ্রী নারায়ণের চরণে সমর্পিত করো। প্রভু শ্রী নারায়ণের চরণে সমর্পিত করো পুত্রী। আমি এখন আসি পুত্রী, আমি এখন আসি পুত্রী, আমি এখন আসি, আমি এখন আসি, আমি এখন আসি। এদিকে সেই মেধাবতী দেবগুরু বৃহস্পতির কথা মতোই সঙ্গে সঙ্গে সে বিষ্ণু ভগবানের দেবী স্বাগত হলো। এদিকে সেই দেবতী দেবগুরু বৃহস্পতির কথা মতোই সঙ্গে সঙ্গে তপস্যায় রত ছিলেন 30,67,20,000 বছর ধরে সেই বিষ্ণু ভগবানের কঠোর কঠোর তপস্যায় রত ছিলেন সেই গন্ধমাদন পর্বতে। আর এদিকে এমন সময় লঙ্কার রাজা রাবণ তার পুষ্পক রথে করে যেতে যেতে ক্লান্ত হয়ে পড়ে, তাই তিনি বিশ্রাম করে যাবে চলে গেছেন সেই গন্ধমাদন পর্বতে। আপনার মহান রঙ্গমঞ্চে দেখলাম আমি বহুদিন এসেছি গন্ধমাদন পর্বতে, কিন্তু কোনদিনই অপূর্ব সুন্দরী নারীকে পড়িনি। না না, কে সে সুন্দরী? এই সুন্দরী রূপ যেমন আমায় পাগল করে দিয়েছে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি সুন্দরীর কাছে। শোনো, বলি শোনো সুন্দরী, তোমার তপস্যা ভঙ্গ করো। চলো সুন্দরী, তোমাকে নিয়ে যাবো আমার লঙ্কায়। আমি তোমাকে আমার লঙ্কার রাজধানী করে রাখবো সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাবো না। আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আমি নারায়ণ তপস্বিনী, আমি তোমার সঙ্গে যাবো না। যাবে না? তুমি বোধহয় আমার পরিচয় জানো না। শোনো সুন্দরী, আমি বিশ্ব সভামণি পুত্র দশানন। তাই বলি সুন্দরী, ওই ছল কপর নারায়ণের হাত থেকে আমি তোমাকে রক্ষা করবো সুন্দরী, তুমি চলো আমার সঙ্গে। না, আমি যাবো না। আমি তোমার সঙ্গে যেতে পারবো না। আমি নারায়ণ তপস্বিনী, আমি তোমার সঙ্গে যাবো না। কি বলে সুন্দরী? যাবে না? তোমাকে আমি জয় করে নিয়ে যাবো সুন্দরী। দেখি তোমার কোন নারায়ণ এসে তোমাকে বাঁচায়। মন্ত্রী সেনাপতি, তোমার সাথে রয়েছে। শোনো শোনো মন্ত্রী সেনাপতি, এই সুন্দরীকে রাজি করতে চাই, কিন্তু না, এই সুন্দরীকে রাজি হো যা। তাই তোমরা কাজে দিচ্ছি, তোমরা যাও এই সুন্দরীকে জয় করে নিয়ে গেলো আমার লঙ্কায়। এই মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। তুমি আমার একটি কথা বলে দেখো, আমি সারা জীবন প্রভু শ্রী নারায়ণের তপস্যা করেছি। আজকে সত্যি আমি এক মনে প্রভু শ্রী নারায়ণের তপস্যা করে থাকি। তুমি নিশ্চয় আমি একদিন একদিন নতুন রূপ নিয়ে আসবো ধরা যাবে। জন্ম নেব কোনো ধার্মিকের ঘরে, আর সেই জন্য আমার কারণে তোমার মৃত্যু ঘটবে না। তুমি নির্বংশ হয়ে
সুবিধার সম্মন্ডলী এদিকে সৈন্যপতি রাবণের অত্যাচার সহ্য করতে না পেরে নিজে অগ্নিকুণ্ড তৈরি করে সে অগ্নিকুণ্ড তার প্রাণ বিসর্জন দিলেন। এদিকে লঙ্কার রাজা রাবণ তার পুষ্প ভিতরে চলে যায় তার নির্জালে। সুবিধার সম্মন্ডলী এদিকে এমন হয়েছে যে প্রবল বৃষ্টির কারণে ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আবার কোনো কোনো জায়গায় অনাবৃষ্টির কারণে চাষের জমি পাথর পরিণত হয়ে যাচ্ছে। জায়গায় নাম ছিল মিথিলা, সে মিথিলার নলেজ ছিলেন রাজা জনক। তাই দেবরাজেন্দ্রের অভিশাপে অনেক অনেক বছর ধরে বৃষ্টি হয়নি, তাই মরুভূমিতে পরিণত হয়ে গেছে। সেই সময় মিথিলা রাজা প্রজা তারা সকলেই খুবই চিন্তিত ছিলেন। কিন্তু জনগণের গুরুদেব রাজা জনককে আদেশ দিয়েছিলেন, বলেছিলেন হে রাজা জনক, আপনি আপনার স্ত্রী সবকিছু ত্যাগ করে প্রজাদের মধ্যে জমিতে নিজে চাষ করে তবে হয়তো বৃষ্টি হতে পারে। তাই সুন্দর সমতলী তাই রাজা জনক তার গুরুদেবের আদেশ অনুসারে রানী সুনয়নার অলঙ্কার দিয়ে তৈরি করে এক সোনার লাঙল, সেই সোনার লাঙল নিয়ে রাজা জনক বলেছেন চাষের জমি থেকে চাষ করার জন্য। শিশুকন্যা সেই শিশুকন্যাকে ধরে মাটির মধ্যে ফেলে দিয়েছে। শিশুকন্যাকে ধরে মাটির মধ্যে ফেলে দিয়েছে, কে ফেলে দিয়েছে আমাকে জানতে হবে। মন্ত্রী সেনাপতি সেনাপতি তুমি যাও, তুমি শীঘ্র চলে যাও নগরে নগরে গিয়ে সংবাদ জানাও কোন ব্যক্তি এই নাবালক শিশুকন্যাকে ভাবে মাটির মধ্যে ফেলে দিয়েছে। তুমি যাও নগরে নগরে গিয়ে সংবাদ জানিয়ে দাও। হে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে।
সুবিধার সৌমণ্ডলী এদিকে রাজা জনক সেই দৈববাণী তুমি শুনতে পাই। রাজা জনক, আজ তুমি কৌশলকালে যে শিশু কন্যাটিকে তুমি পেয়েছো, সেই শিশু কন্যা কোনো সাধারণ কন্যা নয়। এর জন্ম হয়েছে বিশেষ উদ্দেশ্যে। তার সময় এলে তাও তুমি বুঝতে পারবে। এই শিশু কন্যাকে তুমি নিজের কন্যার মতো লালন পালন করো, নিজের কন্যার মতো লালন পালন করো। হে ভগবান, হে ঠাকুর, আমি আপনার জন্য প্রণাম জানাই ভগবান, আমি আপনার জন্য প্রণাম জানাই। আজ আমি ধন্য হয়েছি প্রভু, আমি ধন্য হয়েছি। রানী, ও রানী, রানী গো, তুমি এদিকে এসো, রানী এদিকে এসো। দেখো আমি দেখো, বহুদিন ধরে আমরা কোনো সন্তানের মা বাবা হতে পারিনি, তাই সে ভগবান এই শিশু কন্যাকে আমাদের কোলে পাঠিয়েছে। আজ আমরা বড় এনে তো, আজ আমরা বড় ভাগ্যবান। হে স্বামী, সত্যি আজ আমার বলে আনা দিত। আচ্ছা স্বামী, আমাদের এই শিশু কন্যার নাম কি রাখা হবে? শোনো রানী, এর অনেক নাম। যেমন মিথিলায় জন্ম হয়েছে তাই বলে এর নাম মৈথিলী। আবার জনভাগার কন্যা বলে এর নাম জানকী। আর আজ ভালে রাতের মধ্যে রয়েছি তাই বলে আজ থেকে নাম হলো সীতা। সুবিধার মন্ডলী, মিথিলায় আজ মা সীতার জন্ম হয়েছে, তাই দিকে রাজা জনক আনন্দিত হয়ে বলছেন, এই সেনাপতি, সেনাপতি তোমরা কি করছো? এই সেনাপতি, হে মহারাজ, হে মহারাজ, আমরা পিতা দিচ্ছি মহারাজ। হে মহারাজ, বলুন বলুন বলুন। শোনো শোনো সেনাপতি, তোমরা যাও নগরে নগরে গিয়ে আমন্ত্রণ জানিয়ে দাও। নগরে নগরে গিয়ে সমস্ত প্রয়োজনে আমন্ত্রণ জানিয়ে দাও, তারা যেন সকলে আমার আগে প্রবেশ করে। আজ আমি বলে আনন্দিত, তোমরা যাও নগরে নগরে আমন্ত্রণ জানিয়ে দাও। হে মহারাজ, তাই হবে মহারাজ, তাই হবে। রাজার সঙ্গে একবারে অবমায় যাচ্ছিস, সারা ওদিকে পাও পাই, তোর বহুটা কথা বুঝে নেবে। এটা কি বলছে কি বলে? ওই যে বাজানো কৃষি বাঙালি, কি হলো? এ ভাই বাজানো কৃষি বাঙালি, বড় বড় বড়, ওই যে আমার